এখন বর্তমানে সবার জন্য দারুণ খুশির খবর, যদি আপনার কৃষি জমি রয়েছে তাহলে কিন্তু আগে কি হতো, অনলাইন থেকে জমির পর্চা কিংবা আরওআর কপি অথবা জমির রেকর্ড ওইগুলো ডিজিটালি প্রিন্ট করতে হলে কিংবা বের করতে হলে টাকা দিয়ে চালান কাটিয়ে কিন্তু বের করতে হতো। এখন বর্তমানে এই কাজটা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। আপনি জমির খতিয়ান নম্বর, জমির দাগের তথ্য দিয়ে আপনি কিন্তু ডিজিটাল রেকর্ড কপিটা খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করতে পারেন, এবং যেটা সব জায়গায় গ্রাহ্য হবে এবং যেটা কিন্তু আপনি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি কিভাবে আপনি আপনার জমির দাগের তথ্য অথবা খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে আপনি জমির পর্চা কিংবা আরওআর কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো জমির পর্চা কিংবা আরওআর কপি ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের banglarbhumi.government.in এই পোর্টালে আসতে হবে, এবং যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ফর্ম বের হবে, যেখানটায় কৃষকের ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র নাম, লাস্ট নেমের জায়গায় পদবি কিংবা টাইটেল দিতে হবে, এবং তারপরে নিচের দিকে এখানে পোস্ট অফিসের নাম, পিনকোড, তার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড, একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং এখানে সমস্ত কিছু তথ্যগুলো দেওয়ার পর নিচে এখানে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে, এবং আপনার কিন্তু ওই মোবাইল নাম্বারটা আইডি এবং যে পাসওয়ার্ড রেখেছেন ওইটা কিন্তু পাসওয়ার্ড হয়ে যাবে। এবার সাইন আপ হয়ে যাওয়ার পর এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য উপর দিকে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে আপনাদের আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটা ফিল করে নিচে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ড্যাশবোর্ড খুলবে। এবার আপনি সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন, এবং এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি বলে, এই অপশানটাই ক্লিক করুন, এবং এখানে নিচে আসার পর আরওআর রিকোয়েস্ট এই অপশানটাই ক্লিক করবেন। এবার আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিসক্লেমার এটা কিন্তু কেটে দেবেন, এবং পরবর্তী পেজে এখানে কিন্তু কৃষকের তথ্য দিতে হবে। যেমন এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, তারপরে ব্লকের নাম সিলেকশন করতে হবে, তারপরে ওই কৃষকের মৌজা কি রয়েছে এটা কিন্তু আপনি রেকর্ড থেকেই পেয়ে যাবেন, এবং তারপরে কৃষকের এখানে জমির তথ্য অনুযায়ী খতিয়ান নম্বরটা বসিয়ে দিতে হবে, এবং নিচে কৃষকের নাম, পদবি এবং তার সঙ্গে সঙ্গে বাবার নাম, অ্যাড্রেস এগুলো দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকমভাবে আপনাকে একটা রিকোয়েস্ট নাম্বার দেওয়া হবে, এবং এখানে বলা হচ্ছে আপনি কিন্তু সাইন কপিটা এখানে সাইন করার পর ডাউনলোড করতে পারবেন। এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে সাইন কপিটা আপনাকে দিয়েছে কিনা। এবার রিকোয়েস্ট সাবমিট করার পর সাইন কপি ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন, এবং সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করে নিচে আসার পর সাইন আরওআর এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এবার সাইন আরওআর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাবেন এখানে কিন্তু ডেট অনুযায়ী আপনাকে সাইন কপি দেওয়া হয়েছে। এবার এখানে ডাউনলোড করার জন্য ডান দিকে ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। তবে এখানে কিন্তু অবশ্যই রিকোয়েস্টটা করার পর এখানে কিন্তু 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। 24 থেকে 48 ঘন্টা পর এখানে কিন্তু আপনি লগ ইন করে চেক করবেন সাইন কপিটা দিয়েছে কিনা। ওকে, এবার সাইন কপিটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এইরকমভাবে আপনাকে রেকর্ডটা দেওয়া হবে, এবং এখানে কিন্তু আপনি চেক করবেন যে আপনার যাবতীয় তথ্যগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এবার এই যে রেকর্ডটা এটা কিন্তু প্রিন্ট করে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন, এটা কিন্তু যে কোনো কাজে গ্রাহ্য করা হবে, কারণ এটা কিন্তু ডিজিটালে সাইন করা একটা রেকর্ড। ওকে, তো এইভাবে আপনি খুব সহজেই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার জমির আরওআর অথবা পর্চা অথবা রেকর্ডটা ডিজিটালভাবে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখনো বর্তমানে ডাউনলোড করতে পারেন। কিভাবে করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।